আসসালামু আলাইকুম, সবাইকে শাইন টিউটোরিয়াল ফেসবুক পেজে স্বাগত। আমরা গত ক্লাসে নবম দশম শ্রেণীর বোর্ড বই 85 পৃষ্ঠা বোর্ড বই পৃষ্ঠা 85 খতিয়ান হিসাব কিভাবে প্রস্তুত করতে হয় সপ্তম অধ্যায়, সেটি একটি এন্ট্রি দেখিয়েছিলাম নগদান হিসাব। তো আজকে আমরা দ্বিতীয় একটি এন্ট্রি আছে, সেটা হচ্ছে মূলধন হিসাব। কিভাবে মূলধন হিসাব প্রস্তুত করতে হয় খতিয়ানের মাধ্যমে সেটা দেখাবো। আর গত ক্লাসে আমরা বলেছিলাম আপনাদেরকে যে খতিয়ান যে হিসাবে প্রস্তুত করতে বলুক খতিয়ানে আপনার নিয়ম অর্থাৎ যে ট্রিক্সটা আছে টিসক এবং চলমান জেরসক, যেই পদ্ধতি আপনি করেন না কেন আপনার ট্রিক্স হচ্ছে একটাই, সেটা হচ্ছে আপনাকে যে হিসাব প্রস্তুত করতে বলবে সেটা যে হিসাব ক্রয়, নগদান, মূলধন, বিক্রয়, বই ফেরত, আন্তঃফেরত কিংবা আসবাবপত্র, দেনাদার, পাওনাদার ইত্যাদি, অর্থাৎ যে সম্পদ মানে যে হিসাবটা প্রস্তুত করতে বলবে আপনি সর্বপ্রথম খেয়াল রাখবেন জাবেদা। প্রথম আপনার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে জাবেদা। জাবেদা যদি আপনি 100% প্রস্তুত করতে পারেন খতিয়ানে, সেক্ষেত্রে আপনার এন্ট্রি মোটামুটি 100% হওয়ার সম্ভাবনা আছে। তো জাবেদা হচ্ছে মেইন। আর গড্ডা এটা হচ্ছে খতিয়ান। আমরা বলেছি যে অন্য ক্লাসে খতিয়ান দুই পদ্ধতিতে করা যায়, একটি হচ্ছে চলমান জেরসক আর একটা হচ্ছে টিসক। তা আমরা টিসকের কিছু এন্ট্রি দেখাচ্ছি, এই এন্ট্রিগুলো আবার চলমান জেরসকে আমরা অন্যান্য ক্লাসগুলোতে দেখাবো। তো এখানে টিসক পদ্ধতিতে আমরা করছি। টিসকের যে ঘর এটা আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমে হচ্ছে দুইটা পক্ষ থাকে, একটা হচ্ছে ডেবিট পক্ষ আর হচ্ছে ক্রেডিট পক্ষ। এটা হচ্ছে দুইটা পক্ষ। এই ঘরটা হচ্ছে টিসক পদ্ধতি, খতিয়ানের টিসক পদ্ধতি। প্রথম হচ্ছে তারিখ, আপনারা দেখেন তারিখ, বিবরণ। খতিয়ান করতে গেলে আপনি যদি এখন খতিয়ান করবেন সেক্ষেত্রে আপনার জাবেদা পৃষ্ঠা লিখতে হবে। এবার টাকা, একই ঘর একই সিস্টেম, 1 2 3 4 চারটা ঘর, এই পাশে ক্রেডিট পাশে হবে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা, অর্থাৎ একটা ডেবিট পাশ একটা ক্রেডিট পক্ষ। এটা হচ্ছে টিসকের ঘর। এবার আপনি যে হিসাব প্রস্তুত করতে বলবে আপনাকে সেই হিসাবের প্রথমে জাবেদা করবেন। জাবেদা যদি ওই হিসাবটা ধরেন, এখানে আমি গত ক্লাসে করছি নগদান হিসাব। নগদান হিসাব প্রস্তুত করতে গেলে যদি আপনি জাবেদায় এন্ট্রির জাবেদায় নগদান হিসাব পান এবং সেই নগদান যেই যে এন্ট্রিগুলোতে নগদান হিসাব পাবেন সেই এন্ট্রিগুলার নগদানটা যখন জাবেদা করবেন দেখবেন নগদানটা ডেবিট পাশে বসে না ক্রেডিট পাশে। তো জাবেদা করার মাধ্যমে যদি ডেবিট পাশে বসে অর্থাৎ জাবেদা করলেন আপনি, নগদ ডেবিট আসছে নগদান হিসাব, আপনি টাকা ডেবিট পাশে লিখবেন, এই যে ডেবিট পাশ। কিন্তু ক্রেডিট অর্থাৎ ডেবিটের বিপরীত যে নাম ক্রেডিট, সেই ক্রেডিটের নামটা আপনার এখানে উল্লেখ করতে হবে। অর্থাৎ যে হিসাব প্রস্তুত করতে বলবে সেই এন্ট্রিটাই সেটা ডেবিট পাশে হলে ডেবিট লিখবো, ক্রেডিট পাশে ক্রেডিট লিখবো। কিন্তু পার্থক্য হচ্ছে ডেবিট হলে তার বিপরীত নামটা অর্থাৎ ক্রেডিট, ক্রেডিট যে নামটা হয়েছে সেটা বসাবো। ক্রেডিট হলে ডেবিট পাশে যে নামটা বসছে অর্থাৎ ওই ওই হিসাবের বিপরীতে যে নামটা বসছে শুধু নামটা তার দিব, অর্থাৎ যার হিসাব প্রস্তুত করতে বলছে তার নাম দিব না, তার বিপরীত নাম। বাকি যাবে দা ডেবিট ক্রেডিট যা হবে তাই বসাবো। তো এখানে 2 নম্বর এন্ট্রিটা বসছে মূলধন হিসাব। আমরা এর আগে শাইন ট্রেডার্স লিখছি, এখানে যে হিসাব প্রস্তুত করতে বলছে তার নাম লিখবো মূলধন হিসাব। মূলধন হিসাব টিসক, টিসক পদ্ধতি। আমরা মূলধন হিসাব প্রস্তুত করতেছি, এই এন্ট্রি গুলোতে আমরা দেখবো কোন কোন এন্ট্রিতে মূলধন আসে। তো প্রথম একটা এন্ট্রি আছে আপনাদের 85 পৃষ্ঠা, দেখবেন খুললেই যারা নবম এবং দশম শ্রেণী আছেন। প্রথম এন্ট্রিটা হচ্ছে জনাব শাহীন নগদ 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করছে। এটা হচ্ছে 1 নম্বর এন্ট্রি। আপনি এন্ট্রি গুলো খুঁজতে থাকবেন, দেখবেন কোন কোন এন্ট্রিতে মূলধন হিসাব আছে, শুধু মূলধন হিসাব। তো এখানে 1 নম্বর এন্ট্রিতে মূলধন হিসাব আসছে। সে মূলধনটা হিসাবটা হচ্ছে জনাব শাহীন নগদে 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করছে। এন্ট্রিটা দেখা যায় কিনা আমি জানি না, এই যে এন্ট্রিটা, ঠিক আছে। তো এই এন্ট্রিটা আমরা জাবেদার আগে সর্বপ্রথম করব। আমাদের মাথায় রাখতে হবে জাবেদা কাজটা আমাদের প্রথমে করতে হবে। জাবেদা প্রস্তুত করি। প্রতিষ্ঠানে নগদ 1 লক্ষ টাকা ব্যবসা শুরু করার ফলে প্রতিষ্ঠানে
নগদ টাকা আসছে, অর্থাৎ যেহেতু নগদ টাকা আসছে, নগদান হিসাব ডেবিট। নগদান হিসাব ডেবিট, কারণ প্রতিষ্ঠানের নগদের পরিমাণ বাড়ছে, বাড়লে ডেবিট। এবং এই যে নগদ স্বরূপ কি আসছে ব্যবসায়, মানে মূলধন স্বরূপ ব্যবসায় নগদ টাকা আসছে, এবং মালিক ব্যবসায় যা কিছু বিনিয়োগ করবে সেটাই কিন্তু মূলধন হিসাব। অর্থাৎ একটি ব্যবসা পরিচালনা করতে গেলে আপনাকে সর্বপ্রথম মূলধন কিছু যে কোনো পরিমাণ একটা অ্যামাউন্ট লাগবে। তো মালিক যেহেতু মূলধন নিয়ে ব্যবসা শুরু করছে জনাব শাহিন, তো মূলধন হিসাব ক্রেডিট, অর্থাৎ যেই টাকা নিয়ে প্রথমে ব্যবসা শুরু করে বা আরম্ভ করে, মূলধন হিসাব ক্রেডিট। তো আপনি দেখেন এখানে মূলধন হিসাব প্রস্তুত করতে বলছে। আমি এই জাবেদায় মূলধন হিসাব পাইছি, সেটা হচ্ছে ক্রেডিট পাশে। কোন পাশে আমরা পেয়েছি? ক্রেডিট পাশে। তো আমরা টাকাটা ক্রেডিট পাশে দেব, এই যে ক্রেডিট পক্ষ, ক্রেডিট পক্ষে দেব। তবে আমি বলছি যার হিসাব প্রস্তুত করতে বলে সে যেই পাশে থাকবো সেই পাশে লিখবো, তবে তার নাম হবে না, তার বিপরীত নাম। অর্থাৎ মূলধনের বিপরীত নাম হচ্ছে কি? মূলধনের বিপরীত হচ্ছে ডেবিট, ডেবিট হচ্ছে কি? নগদান। তাহলে আমরা এখানে লিখবো প্রথমে তারিখ, তারিখটা কত? 2017, 2017 মার্চ 1। তাহলে মূলধন হিসাব প্রস্তুত করতে পারছে, মূলধন ক্রেডিট হয়েছে, টাকা ক্রেডিট পাশে, তবে তার বিপরীত নাম দিয়ে, অর্থাৎ নগদান। এই যে বিপরীত নাম, ডেবিট, ক্রেডিটের বিপরীত ডেবিট, ডেবিট হচ্ছে নগদান। কত টাকা? 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা। এবার আমরা দেখি আর কোনো এন্ট্রিতে মূলধন হিসাব আসছে কিনা। আসবাবপত্র ক্রয়, এটা না। বাকিতে পণ্য ক্রয়, এটাও না। বিক্রয় না। বহির্ভারত, পাওনাদার হিসাব যাবে না মূলধনে। ব্যাংক হিসাব, পণ্য বিক্রয়, আর কোনো এন্ট্রি এখানে মূলধন হিসাব প্রস্তুত করার ক্ষেত্রে আর কোনো এন্ট্রি আসবে না। অর্থাৎ এই একটা মাত্র এন্ট্রি মূলধন হিসাবে আসছে। অর্থাৎ আমরা জাবেদা করার পরে শুধু এই এন্ট্রিটা, এখানে এন্ট্রি আছে আপনার 28। কতটা এন্ট্রি আছে? সরি 28 না, 1 2 3 4 5 6 7 8 9টা, 9টা এন্ট্রি, আর উপরে একটা 10টা। এই টোটাল 10টা এন্ট্রির ভিতরে আমরা শুধু একটা মাত্র এন্ট্রি পাইছি 1 নাম্বার মার্চ মাসের, যেখানে মূলধন হিসাব আছে, আর বাকি কোথাও নাই। বিক্রয় আছে, ক্রয় আছে, বই ফেরত আছে, পাওনাদার আছে, ব্যাংক হিসাব আছে বা অন্যান্য হিসাব আছে। বাট জাবেদা করার ক্ষেত্রে আমরা মূলধন পাইনি, তো একটা এন্ট্রি আসছে, একটাই লিখবো আমরা। আপনি দেখেন ক্রেডিট পাশে 1 লাখ বেশি আছে, ডেবিট পাশ টোটাল ফাঁকা। তো আমি বলছি গতকাল এই হিসাবটা প্রস্তুত করতে গেলে যেই ঘরে বেশি সেই অ্যামাউন্ট আগে আমরা লিখবো। তো এই পাশে আমরা 1 লক্ষ টাকা নামাইছি, এই যে এই টাকাটা নামাইছি। এই যে নামানোর পরে এই ঘরে কিন্তু ফাঁকা টোটাল, যেই ঘরে বেশি থাকবো ওই অ্যামাউন্টে আবার অন্য ঘরে বিপরীত পাশে আমরা লিখবো। আপনি দেখেন এখানে টোটাল ফাঁকা, অর্থাৎ এই পাশে, অর্থাৎ ডেবিট পাশে টাকাটা শর্ট। ডেবিট পাশে টাকাটা কি? গ্যাপ আছে, শর্ট আছে। কত টাকা শর্ট আছে ডেবিট পাশে? ডেবিট পাশে টাকা শর্ট আছে 1 লক্ষ টাকা। কত লক্ষ টাকা? 1 লক্ষ টাকা। যেহেতু এই পুরো টাকাটাই শর্ট, আমরা বলছি 2017 যেই পাশে টাকা শর্ট থাকবে সেটাই হচ্ছে ব্যালেন্স সিডি। সেটাই কি? ব্যালেন্স সিডি। এখানে জায়গা নেই, নিচে লিখলাম মার্চ মাস 31। গতকাল একটা ট্রিক শিখেছিলাম যে হাতের এখানে উপরে যে মাসটা থাকবে সেই মাসটা হচ্ছে 31, আর নিচের যে মাসটা থাকবে এটা হলো 30। তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, মার্চ উপরে আসছে, মার্চ মাস 31। তো এখানে পুরো সম্পূর্ণ 1 লক্ষ টাকা শর্ট আছে, মানে গ্যাপ আছে। যত টাকা শর্ট থাকবো যেই পাশে সেটাই ব্যালেন্স সিডি। মার্চের 31 ব্যালেন্স সিডি। সম্পূর্ণ টাকা কিন্তু শর্ট, এই পাশে 1 লক্ষ বেশি আছে, দোনো পাশে লিখছি, এই পাশে কিছুই নাই, তার মানে পুরো টাকা শর্ট। যেই পাশে টাকা সিডি হবে ব্যালেন্স সিডি, আজকে ডেবিট পাশে সিডি হয়েছে, এর বিপরীত পাশে ব্যালেন্স বিডি হবে। এই যে সিডি, সিডি ডেবিট পাশে সিডি হয়েছে, কোন পাশে সিডি? ডেবিট। ব্যালেন্স সিডি যে পাশে হবে তার বিপরীত পাশে পরবর্তী মাসের 1 তারিখ হবে ব্যালেন্স বিডি। অর্থাৎ 31 মার্চ 2017 যেহেতু সিডি হয়েছে, সিডি
আমরা বলতে পারি 2017 সালের মার্চের পরে এপ্রিলের 1 তারিখ, এটা এপ্রিলের 1 তারিখ আমরা বলতে পারি 2017 সালের এপ্রিল 1, এটা হচ্ছে ব্যালেন্স বিডি। যত টাকা সিডি হয়েছে ততই বিডি হবে। দেখেন আজকে 1 লক্ষ টাকা সিডি হয়েছে, এজন্য আমরা 2017 সালের ডেবিট পাশে সিডি, ক্রেডিট পাশে বিডি লিখছি। মার্চের পরবর্তী মাস হলো এপ্রিলের 1 তারিখ ব্যালেন্স বিডি। যেই টাকাটা সিডি, এই যে যেটা সিডি, এটা কিন্তু সিডি, যেটা সিডি ওটাই বিডি। এবং এই সিডি বিডি আপনি হিসাব সমীকরণে অর্থাৎ জেড টানা দেওয়া যাবে না। সিডি হিসাব বন্ধ বিডি হিসাব বন্ধ করতে পারবেন না, যা আছে তাই, নিচে কোনো দাগ দেওয়া যাবে না, যদি দাগ দেন অঙ্ক কাটো। তো আমরা এই যে বোর্ড বই 85 পৃষ্ঠার টিসক মূলধন হিসাবের মাধ্যমে আপনাদেরকে এই মূলধন হিসাব প্রস্তুত করেছি। এটা হচ্ছে একটি খতিয়ান টিসক পদ্ধতি। এবং পরীক্ষার খাতায় আপনি দেখবেন আপনার প্রশ্নটা এরকম থাকতে পারে যে মূলধন হিসাব প্রস্তুত করো, বা নগদান হিসাব প্রস্তুত করো, অথবা বিক্রয় হিসাব প্রস্তুত করতে বলবে। তাহলে আপনি বুঝবেন যে এটা খতিয়ান, এবং সেটা যদি উল্লেখ করে চলমান জেরসক তাহলে চলমান জেরসক, যদি উল্লেখ করে টিসক তাহলে টিসক। আর যদি কোনো কিছু উল্লেখ না থাকে সেক্ষেত্রে আপনি আপনার পদ্ধতি, যদি আপনি টিসক পারেন টিসক, চলমান জেরসক পারলে চলমান জেরসক। তো আমরা টিসক পদ্ধতিতে করা আপনাদেরকে শিখিয়েছি, আমরা পরবর্তী ক্লাসে চলমান জেরসক পদ্ধতিতে শেখাবো। তো এটা হচ্ছে কি মূলধন হিসাবে বোর্ড বইয়ের 85, আরো আছে। তো আরেকটা এন্ট্রি আমরা যদি একটু দেখি, সেটা হচ্ছে আসবাবপত্র হিসাব। কি হিসাব? আসবাবপত্র। আমরা একটু মুছে এই যে এগুলা, এখানে আসবাবপত্র হিসাব প্রস্তুত করতে বলছে। তিন নম্বর এন্ট্রি হচ্ছে আসবাবপত্র হিসাব। তাহলে আমরা এখানে আসবাবপত্র লিখলাম, যে মূলধনের জায়গায় আসবাবপত্র, বাকি সব ঠিক আছে। এবার আসবাবপত্র আমরা দেখি কোন পাশে আছে। আর গড়টি চকে দেখালাম এখানে এইমাত্র। আসবাবপত্র আছে 2 নম্বর এন্ট্রি আছে একটা আসবাবপত্র বিক্রয়। এই যে 2 নম্বর এন্ট্রি আসবাবপত্র বিক্রয়। তো এটা যেহেতু আসবাবপত্র আছে, আমরা দেখি জাবেদা করার পরে আসবাবপত্র বিক্রয় জাবেদাটা হবে, যেহেতু বিক্রয় না আসবাবপত্র ক্রয়, যেহেতু আসবাবপত্র ক্রয় ফলে ব্যবসায় আসবাবপত্র এসেছে, অর্থাৎ সম্পদ এসেছে, সেক্ষেত্রে আসবাবপত্র হিসাব ডেবিট। আসবাবপত্র ক্রয়ের ফলে নগদ টাকা দিয়ে আমাদের আসবাবপত্র ক্রয় করা হয়েছে, যেহেতু বাকি কথা উল্লেখ নেই। যদি বাকি কথা উল্লেখ থাকতো তাহলে হচ্ছে আমাদের পাওনাদার দিতাম। যেহেতু নগদে আসবাবপত্র ক্রয় বা আসবাবপত্র ক্রয় দিচ্ছে, এই জন্য আমরা লিখছি আসবাবপত্র হিসাব ডেবিট, কারণ ব্যবসায় আসবাবপত্র আসছে সম্পদ হিসেবে। আর নগদান একটি সম্পদ, তবে এই সম্পদটি এই আসবাবপত্র ক্রয়ের ফলে আমাদের নগদ টাকা দিয়ে আসবাবপত্র আনতে হয়েছে প্রতিষ্ঠানে, এজন্য নগদ টাকার পরিমাণ কমছে। আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, কারণ আসবাবপত্র আসছে আর নগদ টাকা কমছে। আরেকটা কথা বলি, আসবাবপত্রের এই জাবেদার অনেকেই স্টুডেন্ট ভুল করে। যদি আসবাবপত্র বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করে, বিক্রয়ের উদ্দেশ্যে, সেক্ষেত্রে কিন্তু আসবাবপত্র হিসাব আসবে না, সেক্ষেত্রে আসবে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কারণ বিক্রয়ের উদ্দেশ্যে যদি আসবাবপত্র ক্রয় করে তাহলে সেটা সম্পদ নয়, সেটা পণ্য। আবারও বলতেছি, যদি বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় করে সেক্ষেত্রে সেটা সম্পদ নয়, সেটা ব্যবসার জন্য একটি পণ্য, কারণ সে লেনদেন করতেছে, ক্রয় করছে আবার বিক্রয় করে। আর আজকের যে আসবাবপত্র ক্রয়, এটা ব্যবসার জন্য সম্পদ, কারণ এটা ব্যবসায় ব্যবহারের উদ্দেশ্যে আনছে, বিক্রয়ের উদ্দেশ্যে নয়। ব্যবসায় যাই কিছু ব্যবহারের উদ্দেশ্যে আনবে সেটা হচ্ছে সম্পদ হিসেবে আনবে, যে যাই কিছু ক্রয় করবে। আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ব্যবসার সম্পদ আসছে, অন্যদিকে নগদ সম্পদ কমছে। আমাদের আসবাবপত্র হিসাব প্রস্তুত করতে বলছে। আসবাবপত্র কি পাশে আছে?
ডেবিট পাশ। তাহলে আমরা এর এন্ট্রি নাম্বার কত? মার্চ মার্চ সরি 2017 মার্চ ডি। আসবাবপত্র ডেবিট, টাকা ডেবিট পাশে বসবো। আসবাবপত্র ডেবিটের বিপরীত কি? ক্রেডিট। ক্রেডিট কি আছে? নগদান। আমি বলছি বিপরীত নাম হবে, যার হিসাব প্রস্তুত করতে বলবে সে যদি ডেবিট পাশা থেকে ডেবিট, ক্রেডিট পাশা ক্রেডিট, বাট বিপরীত নাম। নগদান হিসাব কত টাকা? আসবাবপত্র 20,000 টাকা। কত টাকা? 20,000 টাকা। আচ্ছা, তাইলে আসবাবপত্র আর আছে বাকিতে পণ্য বিক্রয়, বিক্রয়, বই ফেরত, পাওনাদার, ব্যাংক হিসাব, শফিক। আর কোন আসবাবপত্র হিসাবই নাই এখানে, একটা মাত্র এন্ট্রি। একটা মাত্র এন্ট্রি আমরা দিলাম। এবার আপনি দেখেন আর কোনো এন্ট্রি নাই, এই জন্য আর দেওয়া যাবে না। আসবাবপত্রের নামে কোনো হিসাব নাই, একটি মাত্র আছে। তো এই পাশে ডেবিট পাশে টাকা বেশি, আমি টাকা আগে ডেবিট পাশে লিখলাম 20,000। ক্রেডিট পাশে দিব 20,000। কোন পাশে টাকা শর্ট আছে? টাকা শর্ট আছে কোন পাশে? গ্যাপ আছে ক্রেডিট পাশে। যে পাশে থাকবো এর আগের এন্ট্রিতে বলছি 2017 ওই মাসের শেষ তারিখ, অর্থাৎ মার্চ মাস 31 তারিখে হবে এটা। যত টাকা শর্ট থাকবে ওইটা হচ্ছে ব্যালেন্স সিডি। সম্পূর্ণ টাকাই শর্ট আজকে, মানে গ্যাপ আছে আমাদের। যেই পাশে শর্ট থাকবে ওইটা সিডি। সিডি যেই পাশে হবে, সিডি যেই পাশে হবে তার বিপরীত পাশ, অর্থাৎ ক্রেডিট পাশে সিডি, ডেবিট পাশে হইব বিডি। মার্চের পরে পরবর্তী মাস 2017, এর আগের এন্ট্রি বলছি, আগের ক্লাসে বলা হয়েছে। এপ্রিল 1 ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি পুরো টাকাটাই, যতটুকু সিডি, এই যে সিডি এটাই বিডি, যতটুকু সিডি ততটুকুই বিডি। আর বিডির হিসাব বন্ধ করা যাবে না। তো আপনারা খতিয়ানে 2-3টে ক্লাস করার পরে বুঝতে পারছেন যে এই এন্ট্রির ভিতরে মূল হচ্ছে জাবেদা। জাবেদা না পারলে খতিয়ান পারা যাবে না। আর এই খতিয়ান যদি সম্ভব না হয়, নগদান তার সম্ভব না। সেম এরকমই টাইপেরই খতিয়ান নগদান হিসাব প্রস্তুত করতে হয়, এইভাবে সিডিবিডি দিয়ে, এইভাবে বিপরীত নাম দিয়ে নগদান হিসাব প্রস্তুত করতে হয়। আমাদের সাথেই থাকুন, ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসগুলোতে চলমান জের পদ্ধতি কিভাবে করতে হয় খতিয়ান সেটা দেখাবো। এর পাশাপাশি আমরা নগদান খতিয়ানের পরেই আমরা নগদানের চ্যাপ্টার ধরবো। এবং অন্যান্য আপনাদের যদি কোনো সমস্যা থাকে হিসাব বিজ্ঞানের, আমাদেরকে জানাবেন, আমরা সমাধান করার চেষ্টা করব। আশা করি আমাদের এই ক্লাসগুলো আপনারা বুঝতে পেরেছেন, না বুঝলে আমাদেরকে জানাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।